টাটকা জিনিস। শশাটি ভালো না। কি কর আজকার শশা একদম ফুল টাটকা ফুল টাটকা। বাড়তি শশা রেখে দিয়েছেন কি? না না একদম কচি শশা আজকে সকালের মাল। বেগুনও নিতে পারেন, বেগুনটাও কিন্তু খুব ভালো। ভাইজা যদি খান না বাদ দিয়ে খুব মজা লাগবে। লাউ নিবেন? একদম কচি লাউ কিন্তু ভাই, তুলাই দিবেন একদম মোমের মতো গলে যাবো। ক্ষমা দেখে তো তাই মনে হইতেছে। কত দিবেন? সারাদিন বেচা কিনা হয় নাই তো, এলে কিনা দামি দিয়ে দিতেছে 50 টাকা। আরে একদম কোন, একদম কত দিমু? আবার এর ভিতরে একদম। আচ্ছা ঠিক আছে, আপনার ভালো লাগছে, আপনি 40 টাকা দিয়ে একদম 40 টাকার পর আর কিন্তু কম হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার 23 টাকা দিই দেন। ভাইজান কি লাউ অর্ধেক নিবে? লাউ কি অর্ধেক লওয়া যায় নাকি? আপনারা কইলাম 40 টাকা একদম, হ্যাঁ না আপনি কোন 23 টাকা, এটা কোনো দামাদামি করলেন আপনি? 23 টাকা কোনো দাম হইল? আমার কাছে লাউয়ের চেহারাটা ভালো লাগছে, এই লাউটাই আমি নিব। এই 4টার থেকে এটাই বাইর করছি। আপনি বুঝেন এই বিষয়টা? আমি আপনার 29 টাকা দিতেছি, লাউটা আমার দিয়ে দেন। কেউ দেখতেছে না, দেখবো না, সমস্যা নেই। আপনি অন্য জায়গায় ব্যবসা করুন। ভাই সকাল সকাল ব্যবসাটা আমার ক্ষতি করি না, সারাদিন বেচা কিনা কিনে 40 টাকা বোঝেন একদম। একদম যদি হয় আমার কাছ থেকে নিয়ে যান, আনেল নেওয়ার দরকার নাই ভাই। আপনি রাখেন লাউ, আমার লাউ আমার কাছে। স্যার ছাতা লাউ নিমুই না জান। আপনি কি মনে হচ্ছেন ঢাকা শহরে আপনি একলে সবজি বিক্রি করেন? না হ্যাঁ? লোক আছে, আপনি আমার থেকে নিয়ে না ভাই। হ্যাঁ? আমার লাউ আমার কাছে আইসে লাউ কি পকেটে নাই টাকা, আইসে লাউ কি মনে আমার সবজি করতে যেতেছে, ব্যবসাটাই নষ্ট করে দিল। ভাই রে, এই লাউডার মায়া পড়ে গেছে ভাই, দেন না। ভাই 40 টাকা কইছে, যদি হয় 40 টাকা গুইনা দিয়ে আপনার লাউডা লয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো কথা কেন না। আপনি একদম 40 টাকা বলছেন, আমি আপনার 3 টাকা কম 37 টাকা দিব। আর কোনো কথাই কবেন না ভাই, লাউটা দিয়ে দেন, ভালো লাগছে লাউটা। এই জমানে 3 টাকার লেগে মানুষ কিপটামি করে, আমি জীবনও দেইনি। আপনারা না দেখলে বুঝতামও না। ভাই রে, কিপটা হিসেবে আমার একটা পরিস্থিতি আছে। আমি কি একদম আপনার থেকে লাউলে আমার ওই এই মান সম্মান নষ্ট করবো? আমি তো ভাই মাইন্ড থেকে কইতে যাবো না যে আপনি আমার কাছে 3 টাকা কম দিয়ে লাউডা নিচ্ছেন। আরে দেন তো ভাই দেন। এটা আত্মতৃপ্তি আছে না? আচ্ছা ঠিক আছে বুঝছি, দেন। আপনি ভাই বহুত তেরা লোক, আপনারে ভাই এবার দিছেন কম কম, পরবর্তীতে কিন্তু আর কম কম দিন। আর কিছু নেবেন না? হলো মু কিন্তু এই ব্যানের থেকে না, আরেক ব্যানের থেকে। আজিব কি সিমের কিপটাল ছাড়াই দিল না। আসসালামু আলাইকুম আপা। ভাইয়া ওই যে ফুলকপি দেন না? জি একদম ফ্রেশ ফুলকপি। কত এটা ভাইয়া? বাইরে তো আপা এগুলা 60-70 টাকা বিক্রি করে, আপনি আমাকে 50 টাকা দেন। জান আপনার জন্য আরো 5 টাকা দেন। এত কম? আপনার সবজিগুলো তো খুব ফ্রেশ মামা। কালকে গ্রামের থেকে যে টাটকা সবজিগুলো ট্রাকে করে মোকামে আইছে, আমি সকালে যাইয়া একদম ফ্রেশ দেখে এই মালগুলো নিয়ে আইছি। বাহ, আপনি তো খুব ভালো মানুষ। শোনেন, আমি কিন্তু কাউকে কোনো কিছু কম দেই না, ঠিক আছে? এই এলাকার মনে করেন যে যেই দোকান আমি যাই সেই দোকানের সবাই আমাকে চিনে। এই যে আপা আর কিছু দেবো? শুনেন, এটার দামটা আপনি বলছেন 60 টাকা, জি। তাই না? ঠিক আছে, আমি আপনাকে 100 টাকা দিব, কারণ আপনার সব সবজিগুলো অনেক ফ্রেশ। আমার কোনো আরো কিছু নেই। তুমি আমার ঘুম, তুমি তোমায় স্বপ্ন দেখো। এটা কি দিলেন মামা? টাকা দিলাম। কয় টাকা দিলেন? কেন? 11 টাকা দিলাম। 11 টাকা কোন হিসাবে? তোমার এখানে হিসাব শিখাই তুই আমার, ক্যালকুলেটর নিয়ে বসবো? হ্যাঁ বুঝলাম না, আজব তো, সকাল থেকে খালি হিসাব নিয়ে খালি জামলায় পড়তেছি। ভাই আমি কোনো ঝামেলা করতেছি না, আমার ভাড়া দেন, আমি যাইগা। তো ভাড়া তো দিচ্ছি, আর কত ভাড়া দিব? ভাড়া 20 টাকা মামা। 20 টাকা ভাড়া? আচ্ছা কয় কিলো চালায় আসছো? 1 কিলো। 1 কিলো চালায় আসছো না? দেখ টাকা দাও। 1 কিলো চালায় আসছো, ভাড়া চাইতেছো 20 টাকা, তার মানে হাফ কিলো 10 টাকা, হাফ কিলো 10 টাকা, এই তো 20 টাকা নাকি? উঠো, রিক্সা উঠো। আরে উঠো না, ওটা ধৈরা বসো সুন্দর কইরা।
এই যে তোমার হাফ কিলো ঘুরাই নিয়ে আসছি, তাহলে হাফ কিলোর দাম 10 টাকা, আর তোমারে আমি দিলাম 11 টাকা। যে হাফ কিলো তুমি চালাইছো 1 টাকা বকশিস। ভাই আপনার ভাড়া লাগবে না, আপনার ভাড়া আপনিই রাখেন। কেন, তোমার কি মনে হয় আমি অমানুষ? আমার মধ্যে মায়া দয়া নাই? আমি কিপটে হইতে পারি, কিন্তু আমি কোনোদিন মানুষকে ঠকাই না, সবাই ন্যায্যটা দিই। তোমার 1 টাকা বেশি দিছি, সেটা আমি ভালোই বুঝছি মিয়া ভাই। বুঝলে ভালোই চান যাও। বকশিস দেই, তারপর আবার মন ভরে না। বলেন মামা, ভাড়া কত? আপা ভাড়া হলো 20 টাকা। 20 টাকা? এত কম? আপা মাঝে মাঝে খুশি হয়ে 30 টাকা হলো। কি বলেন মামা, 30 টাকা তো কম হয়ে যায়। আপা আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি আপনার সাথে মজা করব কেন? আপনি আমার বেয়াই নাকি দুলা ভাই? আমি সিরিয়াস। না বুঝতে পারতেছি না, সবাই শুধু রিক্সাওয়ালারে ভাড়া কম দেয়, আপনি ভাড়া বেশি দিচ্ছেন। এত কিছু বোঝা লাগবে না আপনার। এই নেন 50 টাকা, পুরাটাই আপনার। খুশি? জি আপা। আপা একটা কথা কমু, বলেন। আপনি না অনেক ভালো মানুষ, আপনার মনটা অনেক ভালো। আপনার মতন সব মানুষ যদি রিক্সাওয়ালা এরকম ভালোবাসা দিত, আমাদের মনে কোনো কষ্ট থাকতো না। মামা আপনারা তো কষ্ট করেন তাই না? এটা তো আপনাদের প্রাপ্য। ভালো থাকেন, হ্যাঁ? দোয়া করেন। আপনি অনেক ভালো মানুষ। আরে মামা মামি কেমন আছেন? আমরা ভালো আছি, তুমি ভালো আছো তো? আছি, তখন তো ভালোই ছিলাম, কিন্তু এখন তো মানে অনেক গরম। এত গরম পড়ছে, গরমে জীবনটা পুরো দুর্বিষহ হয়ে গেছে। হ্যাঁ, মানে কখন যে রাত পার হয়ে যায়, দিন আর পার হয় না। এই এটা খুব ভালো হয়েছে না? ওনারা কখন যাবেন? আরে মাত্রই তো এলো, আমি কি করে বলবো? তোমারই তো বলতে হবে। আর এত কিছু রান্না করছো কেন? আরে কোথায় এত কিছু করলাম? বোনের বাড়িতে এতদিন পরে ভাই বেড়াতে এসেছে, তো একটু ভালো মন্দ কিছু খাওয়াবো না? ভালোটা রাঁধতে বলছে, বন্ধুগুলাই সব খাওয়াইতে। তুই যে কি বলিস না উল্টা পাল্টা। তুই যা তো, এই ভর দুপুর বেলা তোর খাবার নিয়ে হিসাব করতে হবে না। যেভাবেই হোক ওনাদেরকে বিদায় করো। কি ব্যাপার ভাগ্নে? মা ছেলেতে কি কথা হচ্ছে? না না, মা বলছিল আপনারা কি দুপুরবেলা খেয়েই চলে যাবেন। আমি বললাম কি বলো, 2-4 দিন তো থাকবেই। তা ভাগ্নে দেখছি আগের মতো কিপটে রয়ে গেছে। তো ভাগ্নে, তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমরা 4-5 দিন বেড়াবো, এত তাড়াতাড়ি যাবো না। তাই মামা? তো ভাগ্নে, তোমার এসব টেনশন কিসের? কাল কি আমি বাজারে গিয়ে 1 মাসের বাজার করে দিব। তোমার এখন কোনো টেনশন নেই। তাদের ঠিক আছে, সমস্যা কি? 4-5 দিন কেন থাকেন না সপ্তাহে? আপনাদেরই তো বাসা। ভিতরে যাই, রেস্টে শুই। বিলটা গেল যা। এভাবে আর কয়দিন? কেন কি হয়েছে? 5 টাকা আর 3 টাকা দিয়ে। হ্যাঁ বেটা, 3 টাকা দিছি, তোরে বেশি দিয়ে দিছি। তুই জানোস জীবনে চায়ের মধ্যে চিনি খাই না, আদা মাদা কিছু দিতে কই না। তোর তো 2 টাকা দেওয়ার কথা, 1 টাকা বাড়ায় দিছি। এভাবে আর কিপটে আমি কয়দিন করবো? যা তো যা তো যা। এই খারাপ ওই যে পিছে 2টা আইতাছে। হ্যাঁ, চাচু খাইলে ওর কাছ থেকে বিল লয়ে লবি। তুই না চা খাওয়ানো ছাইরে দিলি গত সপ্তাহে। হ্যাঁ ছেড়ে দিছিলাম। এই বাবু হঠাৎ করে কইলো সিলেটের থেকে যেন একটা চা পাতি লইছে, ওটা একটু নাড়াচাড়া দিল আর কি। ভালোই, খারাপ না। ভাই শোন, এই সমস্ত ফাপড় দেওয়া বন্ধ কর। দিন দিন বয়স বাড়ার সাথে সাথে তোর কিপটামিটাও বাড়তেছে। কি কস মামা রাস্তাঘাটে? এটা কইস না, বাণিজ্যতের বিষয় না, এগুলো কইতে হয় না, বুঝা না ওরে। আচ্ছা শিবু বাদ দে তো, দোস্ত যা হয়েছে চালবি। চা খামো দোস্ত, চা খাও। খা, আমি কি আর মুখে ডাইলা দিব তো করে খা। অর্ডার দে খাই।
হয়েছে কি টাকা নাই, মানে টাকা আছে, বাসার থেকে টাকা নিয়ে বাইরে নেই আর কি। আচ্ছা দোস্ত, কত টাকাটা তোর কাছে কবে ছিল? এই যে এত বড় একটা চাকরি করস, জীবনে কোনোদিন বন্ধু বান্ধবরা 4 আনা পয়সা খাওয়াইছস? কি করছো? এই বেটা, গত সপ্তাহে তোর 10 টাকার বাদাম খাওয়াইছি, তোর 10 টাকার বাদাম খাওয়াইছি, বাদামটা এখনো হজম হয় নাই। এত বড় মিথ্যা কথা করছ তোরা বেটা। কবে না কবে বাদাম খাওয়াইছে, এটা মনে রাখছে। বাইরে ভাই জীবনে বহুত কিপটা দেখছি, তোর মতো দেখিনি। আমার দেখ, রাস্তাঘাটে এইসব কিপটা মিথ্যা কইছে। যা সামনের মাসে আবার তোর বাদাম খাও, তোর 10 টাকা, তোর 10 টাকা। থাক ভাই, খাওয়ান লাগবো না। তুই যে কি খাওয়াবি এটা আমাকে বুঝাই দে। গত সপ্তাহে 5 টাকার বাদাম খাইছো, সরি 10 টাকার না, 10 টাকার বাদাম খাইছিস, এটাও তুই মনে রাখছো। তোর যে আর কি খাওয়াবি, তোর খাওয়া লাগবে না, তুই তোর কাজে যাবো। এটা কি কস? কতদিন পর তোর লগে দেওয়া হয়েছে, আজকে ওটা ডে অফ, একটু জমায় আড্ডা দিমু। তোর মতো কিপটার সাথে আমরা আড্ডা দিব না দোস্ত। আড্ডা দিতে পারি, তবে একটা শর্ত আছে, আজকে যদি আমাকে খাওয়াস। হ্যাঁ, যদি খাওয়াস সারাক্ষণ না, সারাদিন তোর সাথে আড্ডা দিব। ইসরে, আমি তো ভুলেই গেছিলাম। আরে আমার এক চাচার লগে দেখা করতে যাওয়ার কথা ছিল। আয় হ্যাঁ রে, একটু পরে তো মসজিদে নামাজে ঢুকে যাবো। সর সর সর, যাই। আয় বাবু, এই 4 কাপ লয়ে যাইস। দেখছিস অবস্থা? বাদ দে ওরে, এই হিসেবে একটা মায়া দেখে বিয়ে দিয়ে দিই, তখন দেখবো শালা কেমনি কিপটামি করে, তখন দিস আর ঠিকই কিপটামি বাইরে। কথাটা খারাপ তো, কিপটা জামাই বে হিসাবি বউ, একবারে খাপে খাপ। চল দোস্ত, প্ল্যান করি। এত জরুরি তলব কেন? আচ্ছা বলতো, তোর সাথে ঠিক মতো কতদিন আড্ডা হয় না? সেটা ঠিক, পার্কে কেন? কথা আছে। তাহলে তুই বাসায় আসতি। আহা, সব কথা কি বাসায় বলা যায় বল? ম্যাডাম, আপনার কি এমন কথা যেটা বাসায় বলা যায় না? জানবে বান্ধবী, তার আগে বলো, তুমি এখনো সিঙ্গেল তো নাকি এখনো চলছে? হ্যাঁ, আরে না, সিঙ্গেল আমি। আচ্ছা, আমার খরচের যে স্টাইল, এটার সঙ্গে কোপ আপ করে কোনো ছেলে তো আমার সঙ্গে থাকবেই না। মানে 7-8 দিনের বেশি আমাকে সহ্যই করতে পারবে না। সেটা আমি জানি, এই জন্যই তোকে এখানে ডেকেছি, কিছু কথা বল। বলে ফেল, কি কথা? আচ্ছা, তোর মনে আছে ওই 1.5-2 মাস আগে রিয়ার বিয়েতে গিয়েছিলি? ওখানে আমার বয়ফ্রেন্ড ছিল শিপু, ওর সাথে একটা ছেলে ছিল, নাম হচ্ছে আলভি। শিপুর অনেক দিনের ফ্রেন্ড, ওই ছেলেটা নাকি তোকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। আসলে হ্যাঁ, আমার তো চেহারাই মনে নাই। আরে প্রবলেম নাই, আজ দেখা হবে। আর শোন, ছেলেটা ভালো একটা চাকরি করে, বাবা নেই, একটাই ছেলে। আর শুনেছি ছেলেদের বাড়িও আছে, আর বাড়িতে ওর মা আর ছেলেটাই থাকে। আর তোর যদি ছেলেটাকে ভালো লেগে যায় তাহলে 4-5 দিন ঘুরে হুট করে বিয়ে করে ফেলবি, কোনো রিস্ক নিস না। আর ছেলেটা খুবই ভালো, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। আর তোর বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার, কি বলিস? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস দেখা তো করাই যায়, করি দেখা। আরেকটা ব্যাপার জানিস, তোর বাসা আর ছেলেটার বাসা খুব কাছাকাছি। ও তাই নাকি? তাহলে তো ভালোই। আচ্ছা, আমি এখন ফোন করবো, ওকে আসতে বলি। আচ্ছা, হ্যাঁ, এই তো আমরা পার্কের কাছে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে এসো। এত ইমার্জেন্সি ডাকছিস কেন? আরে তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা বল? 2 মাস আগে তুই আমার সাথে রিয়ার বিয়েতে গেছিলি না? এখানে আমার গার্লফ্রেন্ড ছিল টিনা, ওর কথা মনে আছে? হ্যাঁ টিনা, চিনি তো, তোর গার্লফ্রেন্ড না? ব্রেকআপ হয়ে গেছে? আরে ওটা ব্রেকআপ হইব কেন? টিনার সাথে ওর ফ্রেন্ড ছিল তিথি, ওর কথা মনে আছে? একটা মেয়ের সাথে পরিচয় করে দিছিলি, কিন্তু কথা তো হয়নি। তোর না এই কিপটামি ঠেলায় সব কিছু তুই ভুলে যাস। তোর আমি পরিচয়ও করাই দিছিলাম, কথাও বলাই দিছিলাম। আরে হয়েছে তো, বুঝছি। আমি কি হয়েছে সেটা বল। ওই মেয়ের কি কিডনি নষ্ট হয়ে গেছে? সাহায্য করা লাগবে। দেখ মামা, আমি তোর আগে ভাগেই বলি, আমার কাছে এখন টাকা পয়সা নেই, হাত একদম খালি, সাহায্যটা করতে পারবো না। আরে তোর কাছে আমি টাকা পয়সা কিচ্ছু চাই নাই, আমি যা বলি এটা শোন। কি? ওই মেয়েটা প্রথম দেখায় তোরে ভালোবেসে ফেলেছে। আসলে? হ্যাঁ, আর শোন, তোর এই কিপটামির কারণে তুই তো জীবনে একটা প্রেমও করতে পারলি না। এখন তুই যদি চাস, ওই মেয়েটার সাথে আমি তোরে সেটিং করাই দিতে পারি। তবে শোন, তোর যদি পছন্দ হয়ে যায় তাহলে 3-4 দিনের মধ্যে বিয়াটা সাইরা ফেলাবি, নাইলে কিন্তু মামা তোমার কিপটামির ব্যাপারটা পাশ হয়ে গেলে পরে আর বিয়া করতে পারবা না। আর শোন, এটার খোঁজ খবর নিয়ে দেখছি মেয়েটা খুবই ভালো, অনার্স শেষ করে মাস্টার্স করতেছে। আর দেখ, তোরও তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করা দরকার না?
কথা একবারে খারাপ বলস নাই। আচ্ছা ঠিক আছে, আগে দেখি, দেখার পর যদি ভালো লাগে তখন ডিসিশন নিব। যা। আচ্ছা শোন, ওর সাথে আমার কথা হয়েছে, ওরা এইখানেই আছে, চল যাই। এখানে হ্যাঁ, এই পার্কের কোনা। চল চল যাই। হাই দিদি, কেমন আছো তোমরা? এই তো ভালো, তোমরা কেমন আছো? এই তো ভালো। আচ্ছা আমি পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে তিথি আর এই আমার বন্ধু আলবি। আচ্ছা শোনো শিপু, আমরা ওদেরকে একটু একা কথা বলার সুযোগ করে দিই। হ্যাঁ শিওর, তাহলে চলো আমরা ওই দিকটাতে যাই। আচ্ছা আচ্ছা, কথা বলেন ভাইয়া। থ্যাংক ইউ। চলো আমরা এই দিকটা। আপনার কি বেস্ট ফ্রেন্ড? কাইন্ড অফ, হ্যাঁ। আচ্ছা চলেন একটু হাঁটি, সমস্যা আছে? কুমারী আমি তোমার ভালোবাসায়, বেহিসাবি আমি তোমার ভালো লাগায়। কুমারী আমি তোমার ভালোবাসায়, বেহিসাবি আমি তোমার ভালো লাগায়। হয়েছি আমি প্রেমের প্রেমিকা তোমার জন্য, দিয়েছি মন তোমার কথায়, কুমারী তোমার ভালোবাসায়। কুমারী আমি তোমার ভালোবাসায়, বেহিসাবি আমি তোমার ভালো লাগায়। আমি দিয়েছি মন তোমার ভালোবাসা, হয়েছি প্রেমী প্রেমহীন, আমার জীবন দিয়েছে ভালোবাসা। দিবস ছাড়া এই দিনে করেছি প্রতীক্ষা, শীত গ্রীষ্ম বসন্তে কুমারী আমার ভালোবাসা। কুমারী আমি তোমার ভালোবাসা, বেহিসাবি আমি তোমার ভালো লাগা। এই ভালোবাসা আমাদের থাকবে অনেক কাল, দেখবে সবাই এই প্রণয়, তুমি আমার আর আমি তোমার। এই ভালোবাসা আমাদের থাকবে অনেক কাল, দেখবে সবাই এই প্রণয়, তুমি আমার আর আমি তোমার। কুমারী আমি তোমার ভালোবাসায়, বেহিসাবি আমি তোমার ভালো লাগায়। উঠো না। আরাম লাগতেছে। আমাদের বিয়েটা তো খুব করে হয়ে গেল। ভালোই হয়েছে, অনেকগুলো খরচ বেঁচে গেল, শুধু শুধু কিছু টাকা খরচ হয়েছে। মানে
মানে এই যে আমাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে গেল, কোনো প্রোগ্রাম করা লাগলো না, কতগুলা টাকা পাইছে গেল, তুমি বুঝতে পারতেছো? মানে কি আমাদের আর কোনো প্রোগ্রাম হবে না? না তো, কেন? আমাদের 5টা প্রোগ্রাম হবে, আর 5টাই কমিউনিটি সেন্টারে। কি কি শুনি? প্রথম প্রোগ্রাম হচ্ছে আমাদের এনগেজমেন্ট, তারপরে হচ্ছে আমার হলো, তারপরে তোমার হলো, তারপরে বরযাত্রা, আর লাস্টে রিসেপশন। বলো কি, একটা প্রোগ্রাম হইলে নালে রিস্ক নেওয়া যাইতো, 5টা প্রোগ্রাম? তুমি মনে হয় একটু ব্যাকডেটেড আছো। আমি মোটেও ব্যাকডেটেড না, আমি টাকা পয়সা হিসাব করে খরচ করি। এটাকে কি কম খরচ বলে নাকি? এটাকে তো কিপটামি বলে। ওটাই এটার গিফটামি বলো না। তুমি কি, তুমি তো বেহিসাবি। শোনো, আমাকে একদমই বেহিসাবি বলবা না। কেন বলবো না? 5টা প্রোগ্রাম করতে চাইতেছো, তোমার বেহিসাবি বলবো না? এই বর্তমান যুগে যেখানে পানের থেকে চুল খুশলে এতগুলো টাকা খরচ হয়ে যায়, সেখানে 5টা প্রোগ্রাম করতে হবে বিয়ে? করে বোঝো না তো কিছু, ট্রেন্ডি সব কিছু। সুরে সুরে কথা বললেই ট্রেন্ডি কথা বলা হয় না। তাহলে কিভাবে ট্রেন্ডি হয় একটু শুনি। শোনো, আমি এসব ট্রেন্ডি ফ্রেন্ডি বুঝি না, তুমি এসব খরচের প্ল্যান প্লিজ বাদ দাও। আচ্ছা দিলাম, কিন্তু আমরা হানিমুনে যাব না? যাবো তো, মুন্সিগঞ্জে একটা রিসোর্ট আছে, খুব সুন্দর। মানে সব কথা এত মানে মানে খুঁজলে হবে? হানিমুনে যাব দেশের বাইরে, আর এটাই একদমই ফাইনাল। কি যে বলো না, দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে বিদেশে যাওয়া লাগবে হানিমুন করতে? আচ্ছা আজকে আমাদের বিয়ের দ্বিতীয় রাত, আমরা ঝগড়া কেন করতেছি? তাই তো। তালক একটা হাত করো। তিথি তো মনে হয় ভালোই বেহিসাবি। ও মাই গড, আলভিকে তো মনে হচ্ছে অনেক কিপটা। আরে মামাবি, আপনারা কখন আসছেন? সরি, খাচ্ছেন এই জন্য সালাম দিলাম না। তো হঠাৎ করে দুপুরবেলা চলে আসলে? ওই তিথি বলো তোমার আসতে নাকি রাত্রি হবে? হ্যাঁ, রাতেই আসি, কিন্তু আজকে অফিসে প্রেশার একটু কম ছিল কাজে, তার উপর মা বাসায় নাই, সেই জন্য চিন্তা করলাম যে একটু বাসায় এসে লাঞ্চ করি। তা ভালো তো, নতুন বউকে সময় দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি না, ওরা আসবেন, ওকে বলো নি? কেন তুমি কি ভাবছিলা যে ভর দুপুরে বউ বাসায় একা যে একটু? না, সেটা হবে কেন? ওনারা যাবে কখন? যাবে কেন, এত দূর থেকে আসছে, 2-3 দিন তো থাকবে। কেন? কেন মানে আত্মীয় স্বজনরা এত দূর থেকে আসলে বাসায় কিছুদিন থাকবে না? এটা কোনো কথা? আমি না তোমার কথা কোনো আগামাথা বুঝতে পারতেছি না। তুমি বুঝবো না? আসলেই বুঝতেছি, একটু বুঝাবো আমাকে? এই দুইজন যদি 2-3 দিন আমাদের বাসায় থাকে, কেমন খরচ হবে বুঝতে পারতেছো? ও এই কথা, ঠিক আছে, কানারা যে কদিন আছে যা খরচ হবে আমি দিয়ে দেবো, তাও আমার কানার কাছে প্ল্যান করবো না। দুজনে তো খুবই প্রেম দেখি এই অল্প কদিনই। ঠিক আছে, আমি তবে ফ্রেশ খান। দিবানো লাইটটা। এই তোমার সমস্যাটা কি বলো তো? লাইট বন্ধ করে অন্ধকারে কেউ বই পড়তে পারে? তোমার অন্ধকারে বই পড়তে বলছে কে? রাতের বেলা বই পড়তে কে বলছে? দিনের বেলা কি করছো আমার বল? প্লিজ এইসব রাতের বেলা বই পড়া বন্ধ করো। আলভি, আমাকে একটা কথা বলো তো, তুমি কি আসলেই এমন নাকি তুমি আমার সাথে মজা নাও?
তোমার সাথে লাইট নিয়ে আমি মজা নিব কেন? আর গত মাসে কারেন্ট বিল কত আসছে তুমি জানো? ধারণা আছে? আমি জানি না, আমি জানতেও চাই না। জানতে হবে তো। তোমাকে তিলে তিলে হিসাব রাখতে হবে কোন জিনিসের জন্য কত বিল আসে। আমি হিসাব রাখি না। আর আমি তোমার মতো এরকম কিপটাও না। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে আমি কিপটা। খুশি? এখন আল্লাহর দোহাই লাগে লাইটটা বন্ধ করো। আর নিতে পারতেছি না, আমার মাইগ্রেনে ব্যথা করবে একটু পরে। আজকে লাইট বন্ধ হবে না, সবকিছু তো তোমার মন মতো হবে না আলভি। এখন লাইট নিয়ে তোমার সাথে আমার ফাইট করতে হবে বলো? ফাইট করব, আমরা লাইট অফ করে তারপর দুজন ফাইট করব। শোনো, আমি জীবনে সবচেয়ে বেশি অপছন্দ যে জিনিসটা করি কিপটামি। আমি না কয়েকদিন টের পেয়ে গেছি তুমি একটা হাড় কিপটা, তোমার মধ্যে এই কিপটামিটা না একদম মানে ভরপুর আছে। তিথি, আমি কিপটা না, আমি মিতব্যয়ী। কিপটামি আর মিতব্যয়ী দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওকে, নেক্সট টাইম আমাকে কিপটা বলবা না। তুমি থাকো তোমার লাইট নিয়ে। আরে লাইটটা অফ করে যাও না। কেমন আছেন ভাইয়া? জি আপামনি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। ভাইজান কি আপনার লগে নিয়ে আপামনি? হ্যাঁ, উনি তো আমার হাজবেন্ড। ও তাই নাকি? আমরা আছে কিপটাটারে করতে পারবো। কি কইলেন আপনি? না না ভাইজান, কিছু কই নাই। আচ্ছা ভাইজান, কি নিবেন নেন, আজকে আপামনি লগাইছে, সব কিছুর দাম কমায় দেবো। না না, তাই নাকি? দেখো লাউটা সুন্দর না? হ্যাঁ একদম কচি টাটকা, আপনি যদি চুলায় বসান একদম গইলা যাবে, তাই না? জি জি ভাই। আগের বার যেটা নিছিলাম ওটা চুলায় কেন চাপায়ও গালাইতে পারি না, এত শক্ত আছে। এই বাটারটা ভালো। তোমার তো তাই বলতেছে, দেখো তো সুন্দর না? হ্যাঁ, নাও না। কত এটা? ভাইজান এটা 80 টাকা। 80 টাকা? ও ভাইজান, আরে আর সেম খোমা দেখতে এরকম সেম লাউ আমি নিয়ে গেছি কত 37 টাকা দিয়ে নিয়ে গেছি না? ভাইজান ওই সময়ের কথা আর এই সময় মিলে লাভ আছে। প্রত্যেক দিন বাজার আপ হইতেছে, ডাউন আর হয় না, বাড়তে বাড়তে 80 টাকায় থাকে। এখন আমারে কত দিবেন আপনি বলেন, আমি আর দামাদামি করবো না। আজকে বউ নিয়ে আসছি, দামাদামি করা যাবে না। আচ্ছা ঠিক আছে যান, আপনি যেহেতু আপামনির লগে আইছেন, আপনার লেগে 1 টাকা কম 60 টাকা। আরে ভাইয়া, কম দিবে কেন? এটার দাম আপনি 80 টাকা বলছিলেন না? 80 টাকাই দিবে, আর সাথে 20 টাকা বকশিশ। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই লাউ কি 80 টাকা? আর বকশিশ কিসের বকশিশ দিব? আরে ওনার সবজি সবসময় ফ্রেশ থাকে, আমি সবসময় ওনার কাছ থেকে কেনাকাটা করি। দেন ভাইজান, একটু ব্যাগে বইরা দিই, জিনিসটা ভালো লয়ে যান। আপামনি আর কিছু নিবেন? হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে টমেটো দিয়ে দেন। টমেটো? এই রাখেন, টমেটো ওজন করা দরকার নেই। টমেটো কেজি কত? ভাইজান ওই 1 টাকা কম 40 টাকা। আপনার কোনো কমাইতে হবে না তো, আপনাকে 40 টাকা দিবে এটার জন্য, সাথে আরো 10 টাকা বকশিশ, ঠিক আছে মামা? তারপর কেজি কি 2 কেজি দিব? 2 কেজি দিবেন? জি। 1.5 কেজি দেন, 1.5 কেজি দেন। বেশি দেন না, এত টমেটো কে খায়? নষ্ট হয়ে যায় পরে। আপা ওই একটা কথা, বাড়িতে গেছিলাম তো, বউ শখ করে একটা কুমড়া গাছ লাগাইছে, তা আওয়ার সময় লগে দিয়ে দিছে, এইটা নিয়ে না না, কুমড়া ধরবেন না। কুমড়া আমরা খাই না, আমাদের বাসার কেউ কুমড়া খায় না। কুমড়া খেলে অ্যালার্জি, আমার শরীর মনে চুলকায়। ভাইজান যে গরম পড়ছে, এখন শুল কইসা থাকে, কুমড়া খেলে কষা ছাড়ে। তোমার অ্যালার্জি হয় কুমড়া খেলে? কি বলো এগুলা? আচ্ছা, ওনার বউ বেচারি এটা লাগাইছে, তাই না? নিয়ে নিই না। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কি তার জন্য দরদ দিতেছে? তার বউ কুমড়া লাগাইছে না লাউ লাগাইছে সেটা তার ব্যাপার। আমার এদিকে টাকা পয়সা সব খরচ হয়ে যেতেছে, বাড়তি বাড়তি দাম রাখতেছে সব সবজির। আরে আশ্চর্য, দরদ হবে না কেন? ওনার থেকে আমি সবসময় কেনাকাটা করি না, আর ওনার কাছে সবসময় ফ্রেশ সবজি পাওয়া যায়। ঘোড়ার ডিমের সবজি, আগের বার যে লাউ নিয়ে গেছে ওই লাউয়ের অবস্থা তুমি জানো? সবজি নিবই না, সব দাম বেশি রাখে। দাঁড়ান না, আপনার সবজি রাখেন। আরে করতেছো কি? চলো। আলবি বাবা, তাড়াতাড়ি। আপামনি এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, কেন কোনো সমস্যা? বাড়ির গেট নাই তো, এটার জন্য। গেট নাই, আপনার সমস্যা কি? আপনি গেট বানাই দিবেন? এত কথা বলেন কেন? বেশি কথা বলবেন না। এটা কি দিলেন ভাই? টাকা দিছি 13 টাকা।
তো ওটা কোন হিসাবে ভাড়া দিলেন? ভাড়া তো 10 টাকা হিসাবে, 3 টাকা আপনারে বকশিস দিছি। আর মন মেজাজ ভালো না, মন মেজাজ ভালো থাকলে আরো 2 টাকা বকশিস বাড়ায় দিতাম, পরের বার দিব। যান ভাই 7 টাকা ভাড়া কম দিলেন, ভাড়া তো ভাই 20 টাকা। আলভি, এই মানুষগুলো না অনেক কষ্ট করে এই গরমের মধ্যে রিক্সা চালায়, তোমার তো ওনাকে কমপক্ষে 30 টাকা দেওয়া উচিত, তাই না? দেখছেন আপা কত ভালো, গরিবের কষ্ট বুঝে। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার তো দেখি সবার জন্য দরদ উতলায় পড়ে। তরকারি ওলারে তো বন্ধু বানায় ফেলছো, এখন পরেও বন্ধু বানাবা? এক্সকিউজ মি, উনি আমার বন্ধু হবে কেন? হ্যাঁ, যে মানুষগুলো কষ্ট করে ওদেরকে একটু বেশি দিতে হয়। আলভি, এটা কি তুমি বুঝো না? তাই বলে কি 10 টাকার ভাড়া ওনার আমি 100 টাকা দিব নাকি? আলভি, তুমি এত হার কিপটা। এই খবরদার আমার কিপটা বলবা না। তুমি কি, তুমি নিজে একটা বেহিসাবি মাইয়া। এই একদম উল্টাপাল্টা কথা বলবা না তুমি। আমি মোটে উল্টাপাল্টা কথা বলতেছি না। তোমার কোনো ধারণা আছে তোমার বিয়ে করার পর আমার কত এক্সট্রা খরচ হইছে? ওইটা যদি তোমার আমি একবার বুঝাইতে পারতাম তে তো ভালোই হইতো। ও তাই? তো বলো না তুমি মানে কত টাকা খরচ করছো আমার পিছনে, বলো তো একটু শুনি, বলো। 24,506 টাকা। Seriously, আলভি? তুমি এগুলারও হিসাব রাখো? তা রাখবো না, আমার কষ্টের টাকা না। তাহলে একটা কাজ করো, আগামী 5 বছর আমি তোমার কাছ থেকে যা যা খাবো তুমি ওগুলো নোট করে রাখো, হিসাব করে রাখো। আর সময় মতো তুমি ওগুলো আমার কাছে ফেরত চাও। তুমি পারবা, আমার বিশ্বাস এটা তুমি পারবা। না, সেগুলোর হিসাব রাখবো না, খাবার হিসাব আমি কেন রাখবো? কিন্তু যা যা এক্সট্রা খরচ হবে ওইগুলোর হিসাব আমি ঠিকই রাখবো, আমার কষ্টের টাকা না। আমি না বিয়ের আগে একদমই বুঝতে পারি নাই যে তুমি এইরকম কিপটা, আমি একদমই বুঝি নাই। আমিও বিয়ের আগে বুঝি নাই তুমি এরকম বেহিসাবি উলুবনে মুখটা ছড়া। আমিও বুঝি না, যদি বুঝতাম তাহলে আমি জীবনও তোমার মতো মায়ের বিয়ে করতাম না। এত বড় একটা কথা বললা। আমি থাকবো না তোমার সাথে, আমি তোমার সাথে থাকতেই পারবো না। হ্যাঁ তাই করে চলে যাও, আমি তোমার ধরে রাখছি, চলে যাও। কিন্তু খবরদার যাওয়ার আগে আমার কাছে 1 টাকা ভাড়া নিয়ে যাবা না, আমি তোমার 1 টাকাও দিতে পারবো না। তুমি প্রচন্ড অ্যানোয়িং ডিসগাস্টিং একটা পারসন। গেলাম আমি, বাই। আপা চলেন না, আমি নামাজে আছি, ভাড়া লাগবে না? লাগবে না আপনার নামা দেয়া। কি হলো আবার তাকাইছেন কেন? যান, মাইয়া মানুষ একটু তো ঠিকই কোন নামাই দিয়ে আসি। জীবনে কোনো বেড়া মাইন্সারে কইছেন যে চলেন ভাই একটু নামাই দিয়ে আসি? ফাউল কোনখানকার মাইয়া মানুষ দেখলে জিব্বা বড় হয়ে যায়। তিথি, আর এরকম সমস্যা তো টুকটাক সব সংসারই হয়, তাই বলে কি চলে আসতে হবে? আসবো না? ও একটা কিপটার ডিব্বা, ও সব কিছু হিসাব করে, সব খরচের হিসাব রাখে, কোথায় কি খরচ হলো এভরিথিং। এরকম একটা মানুষের সাথে সংসার করা যায় কি না? আহা, হিসাব করলে ক্ষতি কি? তোদেরই তো থাকবে। আর তাছাড়া কিপটাই তো, নাকি অন্য কোনো সমস্যাও আছে? জানি না। তোকে ভালোবাসে? বাসে তোকে কেয়ার করে? করে তো। আচ্ছা, তুই কি কখনো দেখেছিস তোকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় বা ফ্ল্যাট করে? আরে না, ও শুধু আমাকে ভালোবাসে। দেখছিস তোর হাজবেন্ড কত ভালো, আর তুই বলিস এটা করে ওইটা করে। আর তুই তো অতিরিক্ত খরচ করিস, একটু খরচ কমায় দে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এই, তুই কি আমার ফ্রেন্ড নাকি ওর ফ্রেন্ড? অবভিয়াসলি তোর ফ্রেন্ড। তাহলে ওর পক্ষ নিচ্ছিস কেন? শোন, আমি চাই তোদের সংসারটা টিকে থাকুক, এই জন্য এই কথাগুলো বলছি। হচ্ছে এখন বাসা থেকে কে বের হয়ে আসছে? আমি। ফিরেও তোকেই যেতে হবে। কেন? ও তো আমাকে নিতে আসেনি। চল না, আমরা না হয় সারপ্রাইজ দেই। আর সবসময় ছেলেরাই কেন আসবে? বলছিস? হ্যাঁ বলছি, চল এখনই চল। আয়। ভাবিরে বের করে দিছিস কেন? আমি বের করে দিচ্ছি বলে? ও তো নিজের ইচ্ছে বের হয়ে গেছে। তো এমন কি হয়েছে বের হয়ে গেল? আমি কেমনে বলবো কি হয়েছে রে ভাই? আমি 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 কিছু বুঝতেছি না। আসলেই বুঝিস না? একটু একটু বুঝছি, এই যে কিপটামি করি এই জন্য মনে হয় বের হয়ে গেছে। তাইলে বিয়ের পরে তো মানুষ পরিবর্তন হয়। এই যে শখ করে তোদের বিয়ে দিলাম, আমার মান সম্মান কিছু রাখলি? আমি কি করবো দোস্ত? ও তো অতিরিক্ত খরচ করে। তাই কি হয়েছে? তুই তো অতিরিক্ত কিপটা। শোন, আমি মোটেও কিপটা না, জাস্ট বুঝে শুনে খরচ করি। হইল ওই একই কথা। আচ্ছা শোন, তুই যে আমাকে বলছিলি তিথি আমার অনেক আগে থেকে ভালোবাসে, কই আমার তো মনে হয় না তিথি আমার অনেক আগে থেকেই ভালোবাসতো। কেন এখন ভালোবাসে বলে তোর মনে হয় না? এখন অনেক ভালোবাসে। তাহলে আগের কথা ভুলে যা। তার মানে আগে মিথ্যা বলছিলি, রাইট? শোন, আমি যেমন তোকে মিথ্যা বলেছি,
টিনাও তিথিকে মিথ্যা বলেছে, তোদের প্রেমটা হয়ে গেল। এইটা কোনো কথা বল? তুই কিপটা, ভাবি বে হিসেবে, এটা তোরা দুইজনের মধ্যে ব্যালেন্স কর। আর তোদের ভালোবাসাটা তরিয়ে। আমার ভালোবাসা 100% রিয়েল, ওরটা আমি বলতে পারবো না মামা, সরি। শোন, ভাবিরটাও রিয়েল। টিনা গেছে ভাবিকে আনতে, ভাবি আসলে তুই কিপটামি কমাবি, ভাবি খরচ কমাবে। তোরা এটা দুইজনের মধ্যে ব্যালেন্স করে নে, ঠিক আছে? ঠিক আছে। আলবি ভাইয়া, আপনার আমানত আপনারই থাকবে, আর যেন কোনো ঝামেলা না হয়, সবকিছু মিটমাট করে সুখে শান্তিতে সংসার করবেন। আর হ্যাঁ, আমাদের যেন আর আসতে না হয়। শিপু, আমি আর জীবনেও কিপটামি করবো না। আমিও হিসাব করে খরচ করবো। তোমার যেভাবে খুশি, যা খুশি খরচ করবো, কোনো সমস্যা নেই। শোনো, আমি যদি রাগ করে কখনো চলে যেতে চাই, তুমি আমাকে চাইতে পারো। দিব না, কখনো দিব না।